বাড়ি থেকে আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি, প্রায় এখন 5:30 এরকম বাজে। রাস্তার তার জন্য কি হয়, সকালে বেরোলে গাড়ি ঘোড়া লোকজন কম বেরোয়, তাই খুব ফাঁকা, আর যেতে বেশ ভালো লাগে গাড়ি করে। আর যেহেতু আমাদের গন্তব্য ছিল মন্দারমণিতে ট্রেনে বাসে আমি জানি না কিভাবে যেতে হয়, তাই একটু অসুবিধাজনক বলেই আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি। দীঘায় গেলে ট্রেন বাস করে যাওয়াটা অনেকটা সুবিধাজনক, তো গাড়ি করেই বেরিয়েছি। আমাদের বাড়ি থেকে আমরা জানি যে দূরত্ব প্রায় 170-80 কিলোমিটার। তো দিল্লি রোডে উঠে আমরা ব্যাঙ্গালোর থেকে যাচ্ছি, দিল্লি রোডে এসে এখানে আমরা ফার্স্ট দাঁড়াই, চা পানের বিরতি এখানে। তারপর তো ফাঁকা হাইওয়ে দিয়ে বেশ সুন্দর গতিতে এগিয়ে যাওয়া যায়। বেলা বাড়লে এত গাড়ি চলে আসে না, তখন আর ভালো লাগে না। যাই হোক, তখন সূর্য আস্তে আস্তে দেখছি পূর্ব দিকে আর কি উঠছেন, আর রাস্তায় এত সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া রাধাচূড়া ফুল দেখছি যে মন একদম মুগ্ধ হয়ে উঠছে। আমাদের যাওয়ার পথে দুটো টোলগেট পড়বে, আমরা ফার্স্ট টোলগেটের কাছে এসেছি। তো এখানে আবার আমাদের যেহেতু গাড়ির উইন্ডস্ক্রিনটা ভেঙে গেছিলো, ওটাকে আবার চেঞ্জ করা হয়েছে, তাই নতুন করে এখানে ফাস্ট্যাগ লাগাতে হচ্ছে। আর এই টোলগেটটাতে টোল কাটে হচ্ছে 140 টাকা। আর পরে আরেকটা দীঘার দিকে ঢুকে যাওয়ার পর, মানে কোলাঘাট থেকে তো দীঘার দিকে যেতে হয়, সেদিকে একটা টোলগেট পরে, ওখানে 115 টাকা টোল কাটে। মোটামুটি 255 টাকা যাওয়া, আবার আসার সময়ও তাই। এই হচ্ছে টোলের খরচা। আর গাড়িতে আমরা যে তেল নিয়েছি, প্রায় আসা যাওয়াতে 3000 টাকা তেল ভরতে হয়েছে, পেট্রোল আর কি। তো রাস্তায় যেতে যেতে সুন্দর জায়গা দেখলে একটু দাঁড়াচ্ছি, কারণ একভাবে তো গাড়িতে করে যাওয়া যায় না। এটা মাতঙ্গিনী হাজরা ব্রিজ, যতদূর সম্ভব আমার তাই মনে হচ্ছে। আমরা কোলাঘাট থেকে দীঘার দিকে যখন টার্ন নিচ্ছি, তখন এই কিছুটা গিয়ে তারপরে এই ব্রিজটা, যদি ভুল না মানে বলে থাকি, কারণ ভিডিও মানে অনেকদিন আগে গেছি, আমরা গেছি সেই 2 মে 2026, আর আজকে আমি ভয়েস দিচ্ছি, তাই অনেকটাই ভুলে গেছি। তারপরে রাস্তা তো বেশ ভালো, তাই গাড়ি নিয়ে যেতে খুব একটা অসুবিধা হয় না। তবে হ্যাঁ, ওই নন্দকুমার বলে একটা জায়গা আছে, সেখানটা কিন্তু বেশ ভিড় হয়। পথে এই ঘুগনি মুড়ি স্পেশাল পূর্ব মেদিনীপুরের টিফিন করে নিয়েছি। ওই নন্দকুমারে এসে কিন্তু বেশ ভিড়, ওখানটা একটুখানি আমার কীরকম খুব মানে ঘিজিমিজি লাগছিল। তারপরে আমরা যখন মন্দারমণির দিকে ঢুকেছি, এই বাচ্চাগুলো মনসা পুজোর চাঁদা চাইছে, খুব মিষ্টি বাচ্চাগুলো, ওরাই আমাদের আবার দেখিয়ে দিল কোন দিকটা দিয়ে আমরা যাবো। তো আমাদের উদ্দেশ্য ছিল এই মন্দারমণির আগে রামকৃষ্ণ মন্দির বলে এখানে একটা আশ্রম আছে, এই আশ্রমে থাকার। দারুণ সুন্দর পরিবেশ, কিন্তু আমরা আগের দিন মহারাজের সঙ্গে যোগাযোগ করতেই পারছিলাম না, তো গাড়ি রেখে ভাবলাম একটু খোঁজ নিয়ে যাই, যদি এখানে থাকা জায়গা পাই তাহলে এখানেই আমরা থেকে যাব। কিন্তু দেখলাম যে ওখানে রুম ফাঁকা নেই, থাকেও না, আর পরপর ছুটি ছিল, একটা রুমও ফাঁকা নেই, বেশ কয়েকদিন ধরেই আর কি একদম সব ফিল আপ। তো কি আর করা যাবে, খানিকটা আশ্রমটা ঘুরলাম। আর এটা আপনি মন্দারমণি যাওয়ার আগেই করবেন, এটাকে এর সামনে যে বিচটা আছে সেটাই হচ্ছে লালকাঁকড়া বিচ। তো আমরা মহারাজের সঙ্গে কথা বলে, আর এখানে 600 টাকা করে পার হেড, পুরো থাকা খাওয়া নিয়ে, ঠিক আমরা কৈখালি গেছিলাম সেরকম। দারুণ সুন্দর, খুব ইচ্ছা আছে এখানে আর একদিন আসবো। এখন তো জায়গা মানে ফাঁকা নেই থেকে থাকতে পারলাম না। তো আমরা এর সামনেই যে বিচটা, যেটাকে লালকাঁকড়া বিচ বলে, সেখানটাতে যাচ্ছি, একটু ঘুরে দেখে যাই, কোনো এক সময় সুযোগ হলে আবার আসবো। আর খুব ভোরের দিকে এলে, যখন মানুষজন একদম থাকে না, তখন এই বিচে নাকি প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। তো আমরা তো প্রায় দুপুর 1টায় পৌঁছেছি, সেই সকাল 5:30টায় বেরিয়েছি, একটা এখন বাজে, এখন আর ওই কাঁকড়া নেই। আর তাছাড়া মানুষজন চলে এসেছে, তারা স্নান করছে, কিছু অল্প আছে, মানে সাধারণত বিচে যেরকম ভিড় হয় সেই বিচগুলোতে সেরকম ভিড় নেই। সেজন্য আমার এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে, এবং আমার ইচ্ছে আছে আমি সুযোগ পেলে আবার ওই রামকৃষ্ণ আশ্রমে ফোন করে ওখানে থাকবো, আর এই বিচে অনেকদিন সমুদ্রে স্নান করিনি, স্নান করবো। খানিকটা সময় একটু ঘোরাঘুরি করে